বান্টি আমাকে এটা বলো যে ডাইনোসর কত বছর আগে অবলুপ্ত হয়েছিল? ডাইনোসর 2 বছর আগে। কি 2 বছর আগে? হ্যাঁ মাম্মি, আমি 2 বছর আগে ডাইনোসরদের নিয়ে একটা সিনেমা দেখেছিলাম আর তাতে ওরা সবাই শেষ হয়ে গেছিল। আমি এখানে পড়াশোনার কথা বলছি, শুনছো? আর তুমি সিনেমার কথা বলছো? কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। চিকু তুমি বলো, যদি তোমাকে একটা 2000 টাকার দামের ঘড়ির ওপর 20% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে তোমাকে ওটার জন্য কত টাকা দিতে হবে? 1 টাকাও নয়। কি? মাম্মি আমার কাছে এত টাকা কোথায় আছে? পেমেন্ট তো তুমি করবে তাই না? আমি তো শুধু ঘড়িটা পরবো। তোমরা তো পড়াশোনাটাকে একেবারে ইয়ার্কি ভেবে নিয়েছো। কে ইয়ার্কি ভেবে নিয়েছে? তোমার এই আদরের চিকু আর বান্টি, এরা পড়াশোনাটাকে একেবারে ছেলে খেলা ভেবে নিয়েছে। মেঘা, তুমি বলছো ওরা পড়াশোনাটাকে খেলা ভেবে নিয়েছে, এতে খারাপ কি আছে? যদি খেলতে খেলতে পড়াও হয়ে যায় তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে? তার মানে আমি ভুল করছি তাই না? না না, তুমি কিছু ভুল করনি, কিন্তু হয়তো তোমার পদ্ধতিটা ঠিক নয়। এই দেখো আমি অঙ্কের জন্য বই পড়ছি, এতে লেখা আছে যে যদি বাচ্চাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে পড়ানো যায় তাহলে পড়াশোনাটা ওদের কাছে একদম বাঁ হাতের খেলা হয়ে যাবে। কিন্তু পড়াশোনা ডান বা বাঁ হাত দিয়ে নয়, মাথা খাটিয়ে করতে হয়। যদি তোমার নিজের ওই প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের উপর এতটাই ভরসা, তাহলে তুমি পড়াও না ওদের। তাহলে বয়েজ, এবার থেকে তোমাদের দুজনকে আমি পড়াবো। তাছাড়া আমার বইতে লেখা আছে যে আমাদের খোলা হাওয়ায় বসে পড়াশোনা করা উচিত। তাড়াতাড়ি নিজেদের ব্যাগ গুছিয়ে নাও, আমরা বাইরে বাগানে বসে পড়াশোনা করবো। এসো। চলো চলো, অঙ্ক দিয়ে শুরু করা যাক, ঠিক আছে? চিকু, ধরে নাও তোমার কাছে 5টা আম আছে, আর বান্টি তোমার কাছেও 5টা আম আছে। যখন কোনো আমি নেই তখন কি করে ধরে নেব পাপা? পাপা তুমি তো বলেছিলে যে তুমি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে পড়াবে। আমাদের আসল আম চাই, না হলে আমরা ধরে নিতে পারবো না। ওহো, এবার এই আসল আম কোথা থেকে নিয়ে আসি? ওই দেখো পাপা, আম গাছ। চলো ঠিক আছে। গাছ থেকে আম পাড়া খুব একটা সহজ কাজ নয়। তোমরা চটপট আমগুলো ক্যাচ লুপে নাও। চিকু, এবার তোমার কাছেও 5টা আম আছে, আর বান্টি তোমার কাছেও। কিন্তু পাপা আমার কাছে তো 4টে মাত্র আম আছে। সেটার কারণ হলো তুই 5 নম্বর আমটা লুপতেই পারিসনি, তাই তুই মাত্র 4টে আম পাওয়ারই যোগ্য। তুই বেশি হিরোগিরি দেখাস না, ঠিক আছে? আমার হিরোগিরি করার কোনো দরকার পড়ে না, আমি তো হিরো হয়ে জন্মেছিলাম। কিন্তু তুই তো একটা জিরো, বুঝলি? তুই আমাকে জিরো বললি? এবার চুপ করো তোমরা দুজন। একটা আমের জন্য এত ঝগড়া করো না, আমি এক্ষুনি আরেকটা আম পেড়ে দিচ্ছি। তাহলে বান্টি, তুমি যদি তোমার থেকে 3টে আম চিকুকে দিয়ে দাও তাহলে তোমার কাছে কত % আম পড়ে থাকবে? কিন্তু পাপা ওর কাছে তো আগে থেকেই 5টা আম রয়েছে, আমি ওকে আমার আম দেবো কেন? ওফো, আচ্ছা চিকু, তুমি তোমার থেকে 3টে আম বান্টিকে দিয়ে দাও। কিন্তু পাপা 3টে আম তো আমি ম্যাঙ্গো শেক খাবো বলে রেখে দিয়েছি, আমার কাছে আর মাত্র 2টো আম বেঁচে আছে। হ্যাঁ, এই চিকু চচ্চড়ি কবে থেকে আবার ম্যাঙ্গো শেক খেতে শুরু করলো? ওফো, ম্যাঙ্গো শেকের ব্যাপারে জানি না, কিন্তু তোমরা দুজন আমার মাথাটা নিশ্চয়ই খারাপ করে দেবে। আচ্ছা, এবার আমার পরের প্রশ্নটা খুব মন দিয়ে শোনো, ঠিক আছে? তোমাদের দুজনের কাছে মোট 10টা আম আছে, 10টা। যদি আমি তোমাদের থেকে 50% আম নিয়ে নিই তাহলে তোমাদের কাছে কতগুলো আম পড়ে থাকবে? না 5। আরে 5টা নয়, 50টা। কিন্তু আমি তো গাছ থেকে মাত্র 10টা আম পেড়েছি। আরে 10টা আম পারতে গিয়ে আপনি যে 40টা মাটিতে ফেলে দিয়েছেন সেটার কি হবে? যে আমাকে আমের হিসেব না দেয় আমি তার 12টা বাজিয়ে ছেড়ে দিই, বুঝলে? তোমাদের আমি ছাড়বো না। প্রথমে ধরে তো দেখাও। তাড়াতাড়ি পালাও এখান থেকে, তাড়াতাড়ি। ম্যাথসের চক্করে ম্যারাথন রেস হয়ে গেল। তাহলে এবার সায়েন্সের চক্করে একটু ঘুরে বেড়ানো যাক। কোথায় ঘুরতে যাবে? মিউজিয়ামে, সেখানে প্র্যাকটিক্যাল পড়াশোনা করা যাবে, তাই না? চলো ঠিক আছে। ওই দেখো, ওরে বাবা কি বিশাল, দেখে তো খুব প্রাচীন মনে হচ্ছে। ডাইনোসররা পৃথিবীতে 245 মিলিয়ন বছর বেঁচে ছিল, তারপর তারা হঠাৎ অবলুপ্ত হয়ে গেছিল। আরে এরা দুজন আবার কোথায় ভ্যানিশ হয়ে গেল? হ্যাঁ মেঘা বলো। তাহলে কেমন চলছে তোমার প্র্যাকটিক্যাল পড়াশোনা? একদম দারুণ। মনে হচ্ছে তুই আমার ভাই নয়, ওই গরিলাটার ভাই। তুই আমাকে নিয়ে হাসছিস? এবার দেখ কি করে আমি তোর দাঁত বার করে হাসি ভ্যানিশ করে দিই। মাম্মি, বান্টি আমায় ছেড়ে দে। এটা কি হয়ে গেল? এই সব কিছু তোর বাদরামির জন্য হলো। নিজের দোষ আমার ঘাড়ের উপর চাপিয়ে দিচ্ছিস? আমার মনে হয় তোকে অন্য গ্রহের উপর চাপিয়ে দিয়ে আসি। এবার এসব বন্ধ কর আর এটাকে জোড়া লাগাতে আমাকে সাহায্য কর। তাহলে তোমরা এখানে রয়েছো? আরে কখন থেকে তোমাদের দুজনকে খুঁজছি আমি।
তাহলে আমি তোমাদের ডাইনোসরের ব্যাপারে কথা বলছিলাম। ডাইনোসর আসলে টিকটিকির প্রজাতির প্রাণী। কিন্তু এরা তো সেটাকে গরিলা জাতের সাথে মিলিয়ে দিয়েছে। এটা কে বললো? আমি তো শুধু বলেছি, কিন্তু আপনি এটা কি করেছেন? এটা কে করলো? এসব প্রশ্ন তো আমার আপনাকে জিজ্ঞেস করা উচিত। পাপা এখন প্রশ্ন উত্তরের সময় নয়। এখন পালানোর সময়। এখানে তো শুধু ফলমূল আর সবজিপাতি রয়েছে, এখানে আবার কি পড়াবো তোমাদের দুজনকে? সোলার সিস্টেম। সোলার সিস্টেমের ফলমূল আর সবজির সঙ্গে কি সম্পর্ক? পাপা আমাদের প্ল্যানেটগুলো যেমন গোল গোল দেখতে, তেমনি অনেক ফল আর সবজিও গোল গোল দেখতে, বুঝতে পারলে? বাহ বাহ চিকু, সাবাস সাবাস, দারুণ আইডিয়া। এবার তোমরা দুজন তাড়াতাড়ি সব গোল গোল ফল আর সবজি আমার কাছে নিয়ে এসো, ঠিক আছে? পাপা সূর্যের জন্য এই কমলা লেবুটা কেমন লাগবে? না 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 না, এটা বেশ ছোট। সূর্যের জন্য বড় কিছু আনো। ঠিক আছে পাপা। আঙ্কেল আঙ্কেল কোনো বড় ফল দিন না। তরমুজের থেকে বড় ফল পাওয়া যাবে না, মজা করে খাও। না না আঙ্কেল, এটা আমাদের খাবার জন্য নয়, পড়াশোনার জন্য দরকার। তাহলে এটা হলো রসালো তাজা ফল দিয়ে তৈরি সোলার সিস্টেম। পাপা এই প্ল্যানেটগুলো নিজেদের মধ্যে ধাক্কা লাগে না? এখনো পর্যন্ত তো ধাক্কা লাগেনি, কিন্তু কয়েক হাজার বছর পরে যখন গরম আরো অনেক বেড়ে যাবে, তখন এদের মধ্যে ধাক্কা লাগতে পারে। পাপা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে বোঝাও না প্লিজ। মানে? মানে এই প্ল্যানেটগুলো নিজেদের মধ্যে কিভাবে ধাক্কা লাগবে সেটা বলো না, প্লিজ বলো না। এবার এটা কি করে বলবো? দাঁড়াও পাপা, আমরা তোমাকে সাহায্য করছি। আরে এগুলো তোমার প্ল্যানেটস নয়, আমার ফলগুলো নিজেদের মধ্যে ধাক্কা মারছে আর এগুলো ভেঙেও যাচ্ছে। আর এবার আমি তোমার হাড়গোড় ভেঙেই তবে ছাড়বো। তাড়াতাড়ি পালাও এখান থেকে, নাহলে আঙ্কেল আমাদের জুস বার করে ছেড়ে দেবে। আরে দাঁড়াও। আজ থেকে বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব রাজীব নিয়ে নিয়েছে। এই বইটা পড়ার পর রাজীব বাচ্চাদের পড়াতে শুরু করেছে। তো আমি তো বলছি যে তুমিও এই বইটা কিনেই ফেলো। একদম কিনবেন না, এই বইটা একদম নয়। আরে এই বইটার জন্য আজ অনেক গন্ডগোল হয়েছে। রাজীব তুমি এখানে এখন কি করছো? এটা একটা অনেক লম্বা কাহিনী মেঘা, অন্য সময় শোনাবো। কিন্তু চিকু আর বান্টি কোথায়? পালাও মাম্মি পালাও। এটা কি হচ্ছে, কেউ বলবে আমাকে? আমি তো শুধু এটুকুই বলতে পারি যে এই প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে পড়ানোর পদ্ধতি খুবই ইমপ্র্যাকটিক্যাল। তোমার পদ্ধতি ঠিক ছিল মেঘা, সরি, আমাকে মাফ করে দাও।